শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশি ভালো আছো আর আমরাও বেশ অনেক ভালো আছি। শান্তিপুরের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রিঙ্কু আর রিঙ্কু ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। এখন কিন্তু সকাল 7টা বাজে। তো আমার সব বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে। তো আমি সকালবেলায় আগে সবজিগুলো জোগাড় করে নিচ্ছি। তো দেখছি যে গাছে পুঁইয়ের শাক আছে কিনা সেটাই দেখছিলাম। আর সেই পুঁইয়ের শাকগুলো আর কি কেটে সব কিছু আলু, পটল, বেগুন, কচুরমুখী, মিষ্টি কুমড়ো সব দিয়ে আর কি ঘ্যাট করব। আর এই যে দেখো, আমি দেখছিলাম যে পেয়ারা গাছে কত পেয়ারা হয়েছে। তো পেয়ারা পেকেছে কিনা সেটাই দেখছিলাম। তো ওই যে ভেতরে একটা পেয়ারা পেকে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে। আর এইদিকে দেখো, চাল কুমড়ো গাছ কিন্তু চালে তুলে দিয়েছি, কি সুন্দর দেখো উঠে গেছে। আর এই যে লেবু গাছের উপর দিয়ে, আর এই যে দেখো গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম, সেই গাঁদা ফুল গাছে কিন্তু দেখো কি সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছে। সত্যি দেখতে কি দারুণ লাগছে। আর এরকম বর্ষাকালে যে বাড়িতে এরকম শীতকাল ছাড়া ফুল ফুটবে আমি ভাবতেও পারিনি। আর এই যে রান্নাঘরের পেছনে যে পুঁইয়ের গাছের গোড়া আছে, তো সেখান থেকেই আমি সেদিন দেখেছিলাম যে পুঁই শাক রান্নাঘরের মধ্যে ঢুকে গেছে। তো আমি ভেবেছি যে ওইগুলো কেটে নিয়ে এসে তো রান্না করে নেব। আর পুঁই শাকের ডগাগুলো দেখো কি নক নক করছে, একদম তাজা টাটকা শাক আর কি। খেতে কিন্তু খুব ভালো টেস্টি হয়, আর ঝোলে দিলে তাড়াতাড়ি গলেও যায়। আর কিনা পুঁই ডাঁটা কিন্তু গলতে চায় না, সিটকে থাকে। আর এইগুলো একটু ঝোলে দিলে তাড়াতাড়ি গলে যায়, পুরো ডাঁটাটা একদম বেশ নরম হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। দেখো কি সুন্দর নকনক করছে ডাঁটাগুলো। তা আমি ওখান থেকে চলে আসলাম। এই যে কুমড়ো শাকের পাশে বেগুন গাছ আছে, তো তোমাদের একটু দেখাই আমি কুমড়ো গাছ সেই ছোটো চারা থেকে লাগিয়েছিলাম, জল দেওয়া থেকে আগের ভিডিওতে তোমাদের দেখানো হয়েছে। সেই কুমড়ো গাছ দেখো এখন কত বড় হয়ে গেছে, আর পালসিও ছেড়েছে আর চারিদিকে ছড়িয়ে গেছে। তো করি এসেছে, ফুল তো অবশ্যই ফুটবে। আর এই যে একটা পেঁপো গাছ আর বেগুন গাছে বেগুন ছিল, দুটো সাদা বেগুন, তো আমি নিয়ে এসেছি। তারপরে আমি স্নান করে নিয়েছি, জামা কাপড়গুলো মেলে দিলাম, আর প্রচুর বৃষ্টি নেমেছে। তারপরে আমি দেখো বিছানাটা তুলতে আসলাম। বিছানাটা তুলেছি, তো বিছানার চাদরটা পাল্টে দিয়েছি। তো বিছানার চাদরটা আমি সুন্দর করে পাল্টে পেতে নিচ্ছি, সুন্দর করে টান টান করে। আর বিছানাটা যদি সুন্দর না থাকে না, ঘরটা মনে হয় যে নোংরা নোংরা। তো বিছানাটা আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে কাঁথাটা, যদি ভোরবেলায় শীত লাগে তাহলে কিন্তু এই কাঁথাটা আমরা গায়ে দিই, তার জন্য কাঁথাটা আর কি রেখে দিলাম। আর বন্ধুরা, আমাদের রোডের সাইডেই বাড়ি, তো যদি একটু আওয়াজ হয় তো মানিয়ে নিও প্লিজ, কারণ আমাদের রোডের সাইডে বাড়ি, গাড়ি ঘোড়ার আওয়াজ প্রচুর হয়। তো বিছানাটা আমি এখন ঝাঁটা দিয়ে সুন্দর করে টান টান করে নিয়েছি। আর দেখো চুলগুলো আমি একটু জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি চুলগুলো সুন্দর করে আঁচড়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, আর কি ভালো করে আঁচড়ে নিয়েছি। আর আজকে সব নাইটিগুলো আমি কেচে দিয়েছি সকালবেলায় রোদ দেখে, কিন্তু এরকম যে হঠাৎ করে বিশাল বৃষ্টি আর মেঘ উঠে আসবে আমি ভাবতে পারিনি। তো নতুন নাইটি বের করে নতুন নাইটিটা আর কি পরে নিয়েছি। আমি ভেবেছিলাম ওই নাইটিগুলোই এখন পরবো, আর এই নাইটিগুলো কদিন পরের থেকে ব্যবহার করব। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে দেখো আমরা মুড়ি মাখিয়ে নিয়েছি সকালবেলায়, মুড়িটা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কি। মুড়িটা খেয়ে তো তোমাদের দাদাভাই এই যে মাছ এনে দিয়ে গেছে,
আমেরিকান রুই মাছ আর কি। তো এই মাছটা এখন সুন্দর করে কেটে ধুয়ে নেব। আর এই যে রান্নার সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। দেখো সামনে কত জল, কি কষ্ট করে জলে ভেসে আর কি, মানে এমন অবস্থা, রান্নাঘর প্রায় ডুবে গেছে, এত জল হয়েছে। তো এই যে বারান্দায় একটা আঁচের উনুন ছিল, ওটা নিয়ে বারান্দায় বসে আর কি রান্না করব। তা কখনো এরকম ভাবিনি বারান্দায় বসে রান্না করতে হবে। তার সঙ্গে দেখো প্রচুর বড় বড় কালো ডাই পিঁপড়ে, মানে আমার পায়ে অনেকটা দুটো একটা কামড়ও দিয়েছে, এত মানে জ্বলে যায় কি বলবো। আর কেটে মাংস কেটে নেয় ওরা আর কি। আর দেখো সামনে কত জল থই থই করছে, মনে হচ্ছে পুকুরের পাশে বসে রান্না করছি, এরকমই লাগছে। সেই কার্টুন হয় না আর কি, বাংলা কার্টুনগুলো, সেই কার্টুনের মতনই আমাদের অবস্থা। তো দেখো এখন উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, তো নিচ দিয়ে হাওয়া দেব, তো তাড়াতাড়ি ধরে যাবে। তো আমি এখন ভাতটা বসিয়ে দিয়ে চালগুলো দিয়ে দিয়েছি, চালগুলো দিয়ে ভাতটা আর কি ঢাকনা দিয়ে দেব। তো আমার ভাতটা বসিয়ে দিয়ে নিয়েছি, এবার তরকারি সবজিগুলো কেটে নেব। তো আজকে নিরামিষ ঘ্যাট রান্না করব আর ওই মাছ রান্না করব। তো এই যে মাছগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, ওর সঙ্গে কিছুটা ডিমও বেরিয়েছে, ডিমের বড়া করে দেব আর মাছগুলো দিয়ে একসঙ্গে ঝোল করে নেব। তো আমি এখন মশলাগুলো বেটে নিচ্ছি, আর ভাতটা উঠে এসে গেছে। দেখো বারান্দায় কি অবস্থা, কি খড়ি নিয়ে এসে বারান্দায় রান্না করতে হচ্ছে, রান্নাঘরে তো যাওয়ার মতো পরিস্থিতি নেই। আর এই যে দেখো পাঁচমিশালি সবজি দিয়ে আমি একটা ঘ্যাট করে নেব, এটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে। আর এই যে আমি এখন মাছের ঝোলটাও কিন্তু তৈরি করে নিচ্ছি, তার জন্য আলুগুলো সুন্দর, আলু আর কচুরমুখিগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল করে। আর তার সঙ্গে আদা জিরে লঙ্কা বেটে রেখেছিলাম, দিয়ে একটু সামান্য জল দিয়ে নিলাম যাতে কষানোটা সুন্দর হয়। তো বন্ধুরা আমাদের রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেল। তো আমি গাছে গেলাম লেবু ছিঁড়তে। তো বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্তই, আর দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।